পৃথিবীর ইতিহাসের এমন কিছু অধ্যায় আছে যা উল্টাতে গেলে আজও মানুষের হাত কাঁপে। এমন কিছু নিষিদ্ধ জ্ঞান মাটির নিচে চাপা পড়ে আছে যা স্পর্শ করার অর্থই হল নিজের আত্মাকে চিরতরে অন্ধকারের কাছে বিক্রি করে দেওয়া। আপনারা কি জানেন জাদুর উৎপত্তি কোথায়? আধুনিক সিনেমার পর্দায় নয়, বরং কালো জাদুর বা সিহারের জন্ম হয়েছিল ইতিহাসের এক অভিশপ্ত নগরীতে, যাকে বলা হয় মাদার অফ অল সিনস বা সকল পাপের জননী। আজ আমরা ধুলো ঝাড়ব ইরাকের সেই প্রাচীন বাবেল শহরের। কথিত আছে বাবেলের কোনো এক গোপন কুয়ার ভেতরে আজও ঝুলে আছে দুই রহস্যময় সত্তা। কেয়ামত পর্যন্ত তারা সেখানে শাস্তি ভোগ করবে। কিন্তু কেন? তারা কি মানুষ ছিল, নাকি জিন, নাকি আসমান থেকে নেমে আসা কোনো পবিত্র ফেরেশতা? তাদের অপরাধী বা কি ছিল? সাবধান, এই গল্প দুর্বল চিত্তের মানুষের জন্য নয়, কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি হারুত ও মারুতের সেই নিষিদ্ধ এবং অন্ধকার জগতে। সময়টা আজ থেকে হাজার হাজার বছর আগের। ইউফ্রেটিস বা ফোরাত নদীর তীরে গড়ে উঠেছিল এক বিশাল সভ্যতা, বাবেল বা ব্যাবিলন। স্থাপত্য, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং গণিতে তারা ছিল সেই সময়ের অপ্রতিদ্বন্দ্বী। আকাশচুম্বী জিগুরাত আর ঝুলন্ত উদ্যানের সৌন্দর্যে বাবেল ছিল পৃথিবীর জান্নাত। কিন্তু এই জৌলুসের আড়ালে শহরটি ছিল পাপে পূর্ণ। সেখানকার বাতাস ছিল বিষাক্ত, কিন্তু তা ধোঁয়ার কারণে নয়, বরং কুফরি এবং শিরকের কারণে। হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকাল বা তারও কিছুটা আগের কথা। শয়তান বা ইবলিস তখন মানবজাতিকে বিভ্রান্ত করার জন্য এক নতুন এবং ভয়ঙ্কর চাল চলল। সে দেখল মানুষকে দিয়ে সাধারণ পাপ করানো সহজ, কিন্তু তাদের ঈমান হরণ করা কঠিন। যতক্ষণ মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ততক্ষণ তাদের পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। তাই শয়তান বাবেলবাসীদের সামনে এক নতুন ইলম বা জ্ঞান উপস্থাপন করল, তা হল জাদুবিদ্যা। শয়তানের চেলারা মানুষের রূপ ধরে বাবেলের অলিতে গলিতে জাদুর চর্চা শুরু করল। তারা প্রচার করতে লাগল যে এই ক্ষমতা দিয়েই তারা বিশ্ব শাসন করতে পারে। তারা মানুষকে বোঝাতে চাইল যে আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য আল্লাহর ইবাদত করার প্রয়োজন নেই, বরং কিছু গোপন মন্ত্র আর শয়তানি উপাসনার মাধ্যমেই অলৌকিক ক্ষমতা পাওয়া সম্ভব। বাবেলবাসীরা ধীরে ধীরে ভুলে গেল আল্লাহকে। তারা ঝুঁকে পড়ল এই নিষিদ্ধ বিদ্যার দিকে। শহর জুড়ে যখন অরাজকতা চরমে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, অসুস্থতা এবং অকারণে মৃত্যু যখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাবেলবাসীদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি আসমান থেকে পাঠালেন দুই বিশেষ দূতকে, হারুত ও মারুতকে। পবিত্র কোরআনের সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ এদের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। অনেক মানুষের মনেই বিভ্রান্তি আছে যে তারা হয়তো পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন, কিন্তু নির্ভরযোগ্য তাফসীর এবং আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী তারা ছিলেন সম্মানিত ফেরেশতা। তারা পৃথিবীতে পাপ করতে আসেননি, তারা এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে একটি ফিতনা বা পরীক্ষা হিসেবে। তাফসীরবিদগণ বলেন, তারা মানুষের রূপ ধরে বাবেল শহরে অবস্থান নিলেন। তাদের চেহারা ছিল সৌম্য, কিন্তু অভিব্যক্তি ছিল অত্যন্ত গম্ভীর। তাদের চারপাশে ছিল এক অদৃশ্য আভা। তাদের মূল কাজ ছিল মানুষকে এটা বোঝানো যে জাদুর ক্ষমতা আর আল্লাহর মুজিজা এক নয়। জাদু হলো কুফরি, শয়তানি ধোঁকা, আর মুজিজা হলো আল্লাহর রহমত। আল্লাহ চাইলেন সত্য এবং মিথ্যার পার্থক্য মানুষের সামনে স্পষ্ট হয়ে যাক, যাতে মানুষ নিজের ইচ্ছায় যে কোনো একটি পথ বেছে নিতে পারে। কিন্তু বাবেলের অধপতন হওয়া মানুষগুলো তাদের কাছে হেদায়েত চাইতে গেল না, তারা গেল ক্ষমতা চাইতে। দলে দলে মানুষ হারুত ও মারুতের দরজায় ভিড় করতে শুরু করল। তাদের সবার আবদার একটাই, আমাদের সেই গোপন মন্ত্র শিখিয়ে দিন। আমরা চাই আমাদের শত্রুকে ধ্বংস করতে, আমরা চাই অমুক নারীকে বশ করতে, আমরা চাই বাবেলের ওপর আধিপত্য বিস্তার করতে। হারুত ও মারুত তাদের দিকে তাকালেন। ফেরেশতাদের চোখে ছিল করুণা এবং কঠোর সতর্কবাণী। তারা কোনো রাগঢাক না রেখেই পরিষ্কার ভাষায় বললেন, যা কুরআনে উল্লেখ আছে, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, অর্থাৎ আমরা তো কেবল পরীক্ষা স্বরূপ, কাজেই তোমরা এই জাদু শিখে কুফরি করো না। চিন্তা করুন দর্শক, শিক্ষকেরা নিজেই ছাত্রকে বলছেন, আমার কাছে যা শিখতে এসেছ তা শিখলে তুমি জাহান্নামী হবে। এই জ্ঞান অর্জন করার অর্থ হলো আখিরাতে তোমার কোনো অংশ থাকবে না। তবুও মানুষ কি ফিরে গিয়েছিল? না, ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়। তারা জেদ ধরল, তারা নিজেদের সর্বস্ব দিয়ে হলেও সেই জাদু শিখবেই। আচ্ছা দর্শক, এখানে একটু থামা যাক।
আমরা ইতিহাসের গল্প শুনছি ঠিকই, কিন্তু এই গল্পের বাস্তবতা আজও আমাদের সমাজে নেই। বাবেলের সেই মানুষগুলো যেমন সামান্য দুনিয়াবি লাভের জন্য নিজেদের ঈমান বিক্রি করতে প্রস্তুত ছিল, আজও আমরা কি তাবিজ কবজ, কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিকের নাম শুনলে কৌতূহলী হয়ে পড়ি না? বাবেলের সেই বিষাক্ত বীজ কি আজও আমাদের সমাজের গভীরে লুকিয়ে নেই? আপনারা কি মনে করেন, হারুত মারুতের সেই জাদুর প্রভাব কি আজও পৃথিবীতে বিদ্যমান, নাকি তা বাবেলেই শেষ হয়ে গেছে? ভিডিওটি পজ করে এখনই কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আপনাদের কমেন্ট থেকেই হয়তো আমরা বুঝতে পারবো আমরা কতটা সচেতন। চলুন ফিরে যাই বাবেলের সেই অভিশপ্ত রাতে। বাবেলের এক নির্জন প্রান্তর অথবা কোনো এক গোপন গুহা। চারপাশে মশাল জ্বলছে, আগুনের শিখা কাঁপছে বাতাসের ঝাপটায়। মাঝখানে বসে আছেন হারুত ও মারুত, আর তাদের সামনে বসে আছে এক শিক্ষার্থী যে তার ঈমান বিক্রি করতে প্রস্তুত। তাফসিরের বর্ণনায় এসেছে জাদুর শিক্ষার মুহূর্তটি ছিল লোমহর্ষক। হারুত ও মারুত শেষবারের মতো তাকে সতর্ক করলেন, বললেন, তুমি কি নিশ্চিত? তুমি কি জানো এর পরিণতি কি? লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখে তখন শয়তানি ক্ষমতার নেশা। ফেরেশতারা তখন তাকে একটি নির্দিষ্ট বাক্যাংশ বা মন্ত্র উচ্চারণ করতে বললেন। বাবেলের নিস্তব্ধতা ভেঙে সেই লোকটি যখনই কুফরি মন্ত্রটি উচ্চারণ করল, হঠাৎ এক অলৌকিক এবং ভয়াবহ ঘটনা ঘটল। সে দেখল তার শরীর থেকে একটি নূরের পাখি বা শুভ্র আলোকছটা বেরিয়ে এলো। সেটি ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে চলে গেল, যেন সে এই দেহ খাঁচায় আর থাকতে চাইছে না। লোকটি চিৎকার করে উঠল, ওটা কি? আমার শরীর থেকে কি বেরিয়ে গেল? হারুত ও মারুত তাকে করুণ স্বরে নাকি ধিক্কারের স্বরে উত্তর দিলেন তা আমরা জানি না, তবে তারা তাকে শুনিয়ে দিলেন সেই রূঢ় সত্য। ওটা ছিল তোমার ঈমান। আজ থেকে তুমি আর মুমিন নও, তুমি জাদুকর। আল্লাহর সাথে তোমার সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেল। এখন তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু মনে রেখো জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। সেদিন বাবেলের মাটিতে ঈমানের মৃত্যু হয়েছিল। মানুষ শিখল কিভাবে শয়তানের সাহায্য নিয়ে অন্যের ক্ষতি করা যায়। তারা এমন বিদ্যা শিখল যা দিয়ে স্বামী ও স্ত্রীর মতো পবিত্রতম সম্পর্ক নিমিষেই ভেঙে ফেলা যায়। সমাজে সন্দেহ, অবিশ্বাস আর ঘৃণার আগুন জ্বলে উঠল। শয়তানের চক্রান্ত কিন্তু এখানেই থেমে থাকেনি। তারা চেয়েছিল জাদুর এই জঘন্য চর্চাকে সমাজে বৈধতা দিতে, আর এর জন্য তারা বেছে নিয়েছিল আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালামকে। সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর শয়তানেরা তার সিংহাসনের নিচে জাদুর কিছু কিতাব গোপনে পুঁতে রাখে। এরপর তারা বাবেলের সাধারণ মানুষকে ডেকে বলল, দেখো, আমরা মাটি খুঁড়ে সুলাইমানের গুপ্তধন পেয়েছি। এগুলো সেই জাদুর বই যা দিয়ে সুলাইমান পশু পাখি, বাতাস এবং জিনদের নিয়ন্ত্রণ করতেন। তিনি আসলে নবী ছিলেন না, নাউজবিল্লাহ। তিনি ছিলেন একজন বড় জাদুকর। বনি ইসরায়েলের পথভ্রষ্ট লোকেরা এই ডাহা মিথ্যা বিশ্বাস করে বসল। তারা আল্লাহর কিতাব তওরাতকে ছুঁড়ে ফেলল এবং শয়তানের দেওয়া সেই জাদুর কিতাবকে বুকে জড়িয়ে ধরল। তারা সুলাইমান আলাইহিসসালামকে জাদুকর বলে অপবাদ দিতে থাকল শতাব্দীর পর শতাব্দী ধরে। অবশেষে 1000 বছর পর আরবের মরুভূমিতে আগমন ঘটল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পবিত্র কুরআনে সূরা বাকারা নাজিল করে সুলাইমান আলাইহিসসালামের চরিত্রকে নিষ্কলুষ ঘোষণা করলেন। আল্লাহ বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, সুলাইমান কুফরি বা জাদু করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল, যারা মানুষকে জাদু শিক্ষা দিত। এখন প্রশ্ন হলো, সেই দুই ফেরেশতা হারুত ও মারুতের কি হলো? লোকমুখে এবং কিছু দুর্বল বর্ণনায় শোনা যায় তারা নাকি এক সুন্দরী নারীর প্রেমে পড়ে পাপ করেছিলেন এবং শাস্তি হিসেবে তাদের বাবেলের এক কুয়ায় পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। কেয়ামত পর্যন্ত তারা সেখানেই শাস্তি ভোগ করবেন, এবং কেউ জাদু শিখতে চাইলে আজও সেখানে যেতে হয়। তবে সাবধান প্রিয় দর্শক, এই গল্পগুলোর বেশিরভাগই ইসরায়েলি রেওয়ায়েত বা ইহুদিদের বানানো গল্প। বিশুদ্ধ ইসলামিক আকিদা অনুযায়ী ফেরেশতারা মাসুম বা নিষ্পাপ। তাদের মধ্যে কাম, ক্রোধ বা লোভ নেই। তারা আল্লাহর হুকুমের বাইরে এক চুল পরিমাণ কাজও করেন না। তাই নির্ভরযোগ্য মত হল, হারুত ও মারুত তাদের উপর অর্পিত দায়িত্ব পালন শেষ করে আল্লাহর হুকুমে আসমানে ফিরে গিয়েছেন, অথবা আল্লাহ তাদের যেভাবে চেয়েছেন সেভাবেই লিখেছেন। বাবেলের সেই কুয়া হয়তো আজও আছে, কিন্তু তার রূপক অর্থে পাপের গহ্বর হিসেবে। ভয় জাদুকে নয়, ভয় করুন আল্লাহকে। জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য রসুল আমাদের সূরা ফালাক এবং সূরা নাস শিখিয়ে গেছেন, যা সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার ঢাল। প্রিয় দর্শক, বাবেলের সেই ইতিহাস আজও আমাদের সতর্ক করে লোভ আর কুফরি মানুষকে ধ্বংসের কতটা নিচে নামাতে পারে।
আপনার চারপাশেও হয়তো এমন মানুষ আছে যারা শর্টকাটে সফলতা চায়, যারা এখনও রাশিফল, তাবিজ বা কুফরি কালামের ওপর ভরসা করে। তাদের এই ভিডিওটি শেয়ার করে সতর্ক করুন। বাবেলের সেই কালো অধ্যায় থেকে শিক্ষা নিয়ে আমরা যেন কেবল আল্লাহর ওপরই ভরসা রাখি। আজকের এই ডকুমেন্টারিটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিন। আর ইতিহাসের এমন কোনো রহস্য আপনি জানতে চান, কমেন্টে জানান। দেখা হবে আগামী পর্বে সত্যের সন্ধানে নতুন কোনো মোড়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।